এই শাড়ি দিয়েছে, এইটা আজকে আপনাদের সামনে ছুঁড়ে ফেললাম। উড়ছে বাংলার শাড়ি, উড়ে খাক সম্পর্ক সৌহার্দ্য। গান্ধীজির স্বদেশী আন্দোলনের পর থেকে যে বাংলাদেশে খাদির প্রসার, সেই পদ্মা পারেই এখন ইন্ডিয়া আউট স্লোগান। হিন্দুদের ওপর ভয়াবহ অত্যাচার। আমাদের ব্যবসায়ী, আমাদের যে সমস্ত কাপড়ের দোকান, আমাদের যে সমস্ত পণ্যের দোকান, টুথব্রাশ, সাবান, তারপরে নারিকেল তেল, সরিষার তেল, আমাদের দেশের ব্যবসায়ীরা, আমাদের দেশের বিল মালিকরা যেটা উৎপাদন করে, আমরা সেটাই সেটাই যারা ঘৃণা করে আমাদেরকে, যারা আমাদের দেশের প্রতি আগ্রাসন চালাতে উস্কানি দেয়, তাদের সাথে আমরা কোনো ব্যবসা বাণিজ্য করতে চাই। পাল্টা বাংলাদেশি পণ্য বয়কটের ডাক এপার বাংলাতেও। ভারতের জাতীয় পতাকার অবমাননা এবং সংখ্যালঘুদের ওপর লাগাতার অত্যাচারের প্রতিবাদে শনিবার দুপুরে টালিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি পালন করে অখিল ভারত হিন্দু মহাসভা। সেখানে পোড়ানো হয় বাংলাদেশি পোশাক ও খাবার। 10টি মেট্রো স্টেশনে তারা এরকম ভাবে কর্মসূচি নিয়েছে। দেখতে পাচ্ছ যে বাংলাদেশি পোশাক, বাংলাদেশি পণ্য তারা আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানাচ্ছেন এবং তারা বলছেন এই প্রতিবাদ তারা জারি রাখবেন। বয়কট বাংলাদেশি প্রোডাক্টসের আমরা ডাক দিয়েছি, তার কারণ আজকে এই বাংলাদেশ যারা বিশ্ব মানচিত্রে আমাদের সেনাবাহিনীর রক্তক্ষরণের প্রাণ বলিদানের পক্ষে আজকে তারা পৃথিবীতে মান সম্মান নিয়ে দাঁড়িয়েছে, আজকে তারা আমাদের ভারতের জাতীয় পতাকাকে পাপোশ হিসেবে ব্যবহার করছে। এত বড় উদ্ধত্ত। পাশাপাশি একাডেমির সামনে জাতীয় পতাকা হাতে নিয়ে প্রতিবাদে সামিল হয় কালচারাল অ্যান্ড লিটারেরি ফোরাম। উপস্থিত ছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি ও লকেট চট্টোপাধ্যায়। পাশেই চলছে ফিল্ম ফেস্টিভ্যাল, বিভিন্ন ধরনের তথ্যচিত্র তুলে ধরা হয় সেখানে। যে এইরকম একটা জায়গায় সবচেয়ে ভালো জায়গা ছিল যে প্রত্যেকটা শিল্পীরা যারা আজকে দেখতে আসছেন, তাদের ছবি যখন কেউ দেখতে আসছে বা এখানে যারা প্রশাসনিক চালাচ্ছে, কেন বাংলাদেশের কথা আসছে না? ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণকে অবিলম্বে মুক্তি দিতে হবে, এই দাবিতে এবং বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার, ভারতের জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদে গর্জে উঠল বঙ্গীয় হিন্দু ঐক্য মঞ্চ। শনিবার দুপুরে নদিয়ার কৃষ্ণনগরে মিছিল করা হয় সংগঠনের পক্ষ থেকে। বঙ্গীয় হিন্দু ঐক্য মঞ্চের ডাকে প্রতিবাদ মিছিল হয় রানাঘাটেও। প্রতিবাদ মিছিলে পা মেলান বিজেপি নেতা দিলীপ ঘোষ। সারা দুনিয়া জুড়ে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, যেটা তার প্রতিবাদ হচ্ছে। রানাঘাটের সাধারণ জনতা, হিন্দুরা তার প্রতিবাদে নেমেছেন, আমরাও তার সঙ্গে পা মিলিয়েছি। মাননীয় সাংসদও আছেন। বাংলাদেশে ঘটনার মতন কিছু নাই, আই সরকার নেই, শাসন নেই, তাই দুষ্কৃতকারীরা বেশি করছে। সনাতনী ঐক্য মঞ্চের ডাকে প্রতিবাদ মিছিল হয় দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে। আর্য সমিতি গান্ধী মূর্তি থেকে শুরুর পর শহর পরিক্রমা করে সেখানে শেষ হয় মিছিল। এবিপি আনন্দ।